উনি এই যে জায়গা বলে 1 লোক হইলো গরু বেচবি, তুমি জানো নাকি কোন বাড়ি? হ্যাঁ ওই যে ওই বাড়ি বেচতি। আমার একটু ওই বাড়ি নিয়ে চলো তো, কোন বাড়ি ওই যে গরু বেচবি বলে ওই লোক। না না আমি গল্প করতে আমি পারবো না, ওই যে ওই রাস্তা ধরে চলে যাই। Dime si tú sola en la cama te toca. Oh shit! Nani? Bang! Oh shit! Bang! গরু পোষা ঝামেলা, বিকেল পর্যন্ত কাটতে পারছি না। গরু সবগুলো তোমার দ্বারা না, বেশি বেশি করে কাটা হইল না, ছোট ছোট করে নিয়ে কাট। গরু তো খাই লাগবে। কি করে গরুটা বেচতে হবে। গরুর খাদ্য খাবারের যে দাম বাড়ছে, এত খাদ্য খাবার কিনে গরু পোষা যায় না। জমিটাও রাখতে হবে। এনে খা খা, ভয় পাইনি খা 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 নে, তুই খাতে থাক, আমার বাইরে আরো কাজ আছে, আমি কাজ করে আসি। বাড়িতে কেউ আসো নাকি গো? ডাকো বাবু ডাকো। আমরা গো বাবু ব্যাপারী। দাঁড়াও আসতেছে। ও তোমরা ব্যাপারী? হ্যাঁ বাবু, আমরা তোমার গরু কিনতে আইছি, যে ওই জায়গায় লোকের কাছে শুনলাম তোমার বাড়ি বলে গরু আছে বেচবা। হ্যাঁ গরুই বেচবো, আমার ওই যে মাঠে আবার জমি নিতে হবে, তো গরু বেচে জমিটা নেবো আমি। আসো আসো, গরুটা দেখো, আসো। চলো ভাই, ভাই গরু আচ্ছা ওই যে 2-3টে গরু কিন। বাপু আমার যে এই গরুটা ব্যস্ত। তো বাবু গরু এডি বেচবা? হ্যাঁ হ্যাঁ গরু এটি ব্যস্ত। এটা একদমই কাবু গরু গো। কাবু গো দেখছো না, যে শরীরটা দেখছো না, আর এই যে কেবলই ওদের খাতে দিতে, ওদের খাওয়া দেখো পেটটা, ওই দেখো। তারপরে গরু গায়ে গোশ লাগেনি গো, গরু একটু কাবুই হয়েছে। তো বাবু গরু এডি বেচবা? এদিকে লাল গরু দেখতেছি, এই গরুটা বেচবা না? না বাপু, হালকা কিছু ট্যাস শর্ট তো, সেজন্য তো ওই গরুটাই বেচবে। লাল গরু আমার খুব শখের গরু, এটা আমি এখন বেচতেছি না। ও এটা তুমি বেচবা না? না এটা আমি এখন বেচছি না। তো বাবু চলো তোমার ওই গরুটাই দেখি। তো চলো ওইটি দেখি। তো বাবু গরুর দাম কত চাচ্ছ? গরুর দাম বাপু, আমি গরু বেচা কিনা বেশি করি না। এখন আমার বড় ভাই হাট বাজারে থাকে, ওই গরু বেচা কিনা নিয়ে মেলা কিছু জানে। তো চলো আমার বড় ভাইয়ের কাছ থেকে ডেকে নিয়ে আসি, শুনি কি করে বড় ভাই ডেকে নিয়ে আসি গে। তো তার মানে তোমার গরু তোমার ওই ভাই বিক্রি করে? হ্যাঁ আমার গরু আমার ভাই বিক্রি করে দেয়, আর আমি খালি এই যে ঘাস পালা খাওয়া পুষি। আচ্ছা তো তাহলে তোমার ওই ভাইটাকে নিয়ে এসো, আমরা থাকলাম। কি করে বাবু তোমার ভাইটাকে নিয়ে এসো, আমরা এই জায়গায় দাঁড়ালাম। আচ্ছা দাঁড়া, আমি আর ভাই দেওয়া রাখি। এ ভাই ভাই, তুই হাট বাজারে খাইস? এ আমার হচ্ছে গরুর ব্যাপারে আইছে, আমার গরুটা বেঁচে দে। গরু বেচবি? কয়টি বেচবি? ওই যে কালা কালারের একটা ছোট করে 3টের ভিতরে একটা, ওই যে ওইটি বেঁচে দেবে। বেচে দিবি? ব্যাপারে আইছে? হ্যাঁ ব্যাপারে যদি আইছে। বেচবি কি করতি তুই? আমার ওই যে মাঠে জমি নেওয়া লাগবে। ওই যে তুই হচ্ছে ওই সৌরভের জমিটা কিনতেছিলি, ওই জমিটার হচ্ছে টাকা দিবি? হ্যাঁ কিছু টাকা শর্ট পড়েছে, তাই যে গরুটা বেঁচে দিচ্ছি। এখন ধর খাবার মাবার কিনা, সেইটাই কিনে দিলাম রে তোর। এখন কি করবো, টাকা পয়সা শর্ট, তারপর আবার গরুর খাবার মাবারের দাম যেমন বেশি, তো গরু আর আমার দ্বারা পোষা হইলো না। তো দুইটাই থাক, শখের গরু থাক দুইটে, আর ওই একখানে বেঁচে দিই এসে দাম দর করে আমার গরুটা বেঁচে দে যাই। চল এখন তুই সারিস নে, আমি পারি নে, চল তাই দেখি বেচে দিয়ে আসি। তাই দেখি গরু বেচা হবে নি, আবার কয় টাকা যদি কামাইনেও যায়, ও তো আর গরু সম্বন্ধে কিছু বোঝে না। পাং একটা খাইয়ে নি, তারপর হাই হোক।
ওই যে আমার ভাই আইছে আসবো ব্যাপার গো। এই যে এই ভিডিও চাচা, ব্যাপারে। আমরা তো তোমার বাড়ি কোন গো? আমার বাড়ি পাইক পাড়ায়। বাজারে কি দেখা হয়? হয় যে বাজারে তোমার সাথে তো মাঝে মাঝে দেখা হয়। গরু পছন্দ হয় তো? গরু পছন্দ তো যেটি হইলো সেটি তো বাবু বলে বেশি নাই ভাই, হ্যাঁ। গরু বেশি আর একটা। আমার ভাই ভিডিও হচ্ছে, ভাই হচ্ছে ছোট গরুটা বেশি করে জমিতে কাটা হবে নি। তো গরুকে গোয়ার মধ্যেই রাখতা না বাইটাই করে নিয়ে আসতা? গোয়ালির ভিতর দেখে তো এরকম বোঝালেন না, আমার মনে করেন বাইটাই করলে একটু আইডিয়া ভালো হয়। বাই করলে পরে কোনো আইডিয়া করতে পারবো না। যা আসো আসো ওর ভাই ভাই তো গরু কালারটা দিল, কিন্তু এই গরু এই লাল দিকে দেখে আমার একটু লাভ ভালো হতো, কিন্তু এই গরু বলে বেশি না ভাই। তাই তো কইলো কি আর করা, দেখে আসুক কি কর, আগে শুনে দেখি। আসলে গরুটা বাই করে আমার দেখান। আচ্ছা ভাই তাহলে যাও, গরুটা ভাই করে একটু ফাঁকে নিয়ে যা, তোমাদের সাথে ভালো করে কথাবার্তা কর। আয়, আয়, আয়। আয় 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 কি করে আয় ভয় নাই আয় 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 ভয় নেই আয়। আয় দেখবি এই তারা বাবা আমি ভিতরে যাই একটু খোদাই তুমি বাবু তো খেলাও তো দেখি। যা 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 যা। গরু বেশি যদি তুমি টাঙাতে নাই পারি, তাহলে আর এত কষ্ট করতেছি কি করতি? বাইকে চলো, এক জায়গায় বসে আরামে দুটো কথাবার্তা বলি। ধরো তো গরু তো মাশাল্লাহ ভালোই বানাইছিস, ক্যাম্বা কি হলে বেশি হবি? না না, আমি হাট বাজারে যাই না, তুই বড় ভাই মানুষ, দাম দর কর, দেখ কি করে। গরু হচ্ছে আর 40 গলি ছাইড়ে দেওয়া যায় নাকি? যদি পারিস খালি দে। আর ওই তুই তো চাইতে থাকবি, হ্যাঁ আমি কিছু করছি না। কথা বলি না। দুই ভাই যুক্তি করতেছে, ওরা গরু বেশি দামে বেচতে, আমরা যত এই করে হোক গরুকে কম দামে কিনতে হবে, বুঝলি? আচ্ছা তুই বেশি কথা কবি না, খালি আমি কব তুই শুনবি। এ বাবারি ভাই এদিকে আয়। 60,000 টাকা দেবেন গো। শুনবি কয় কি রে, এই গরু 60,000 টাকা? হ্যাঁ এইটুক গরু 60,000 টাকা দাম চাচ্ছ তুমি কোন খেয়ালে? 60,000 টাকা দিয়ে আমার গরু আমি 2 গান কিনি বাবু, তুমি এই গরুর দাম 60,000 টাকা চাচ্ছ? হ্যাঁ আম্মা গরু 60,000 টাকা দিয়ে তুই বিটা কিনিস? হ্যাঁ তুই গরু কিনতে আসিস না ইয়ার কি করতে আসিস তাই কথা দেখি। হ্যাঁ আপনি এত কথা বাদ দেন, বাদ দিয়ে আমার গরু কিনতে আসছে, এই গরুটা নেবো, আপনি অত কথা বাদ দিয়ে একটা দাম একটা ধরা দেন, সেই দাম আমরা নিয়ে যাই। তো তুমি বাবু একটা দাম টাম কও। ও দাম আমার বলতে হবে? আচ্ছা এই গরুর দাম চাইছো কত? আমার ফলের দাম আমি 60,000 টাকা কইছি, তো তুমি একটা দাম ফেলো। আমার তো দাম বলতেই হবে, কত দাম বলা যাবে? এ বাবু এই গরুর দাম 30,000 টাকা দিবা। 30,000 টাকা দিয়ে তুমি গরু কিনতে আইছো, ওই ছাগল কিনতে যাও। বাবু এত কথা না, কথা তো দাম আমি একটা কইছি, এই কথা তোমারও থাক আমারও থাক, তুমি আর 2,000 টাকা ধরা। ওটা ধরো আমার ভাই আমার বেস্তি হয়েছে বুঝছো, ভাইয়ের কাছ থেকে তো আর আমি আছে টেকা নিতে পারবো না, আমি সেটা তো তুমি বুঝতেই পারতেছো। 50,000 টাকা। তো বাবু তুমি এলে তোমার ভাইয়ের সাথে একটু পরামর্শ করে আসি, যদি তোমার কথাই থাকে কি আমরা খাটাই এই দামটা। আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলতে, তুমি কিন্তু বাপু হচ্ছে মানে কি করবা না, মানে আমার সাথে কথা কিন্তু 2 নাম্বারই করবা না, হ্যাঁ? ঠিক আছে উনি এদিক আই
ব্যাপারই তো যে কথা কথা এই যে আলাপ আলোচনা করি আসি তে ভাই কেমন কি হইলো, কত দাম করলা, তুই কত দাম করলি? পুরা তো ভাই 28-এর উপরে আর কয় না, 28-এর উপরে আর কয় না। তে আমি হচ্ছে 30,000 নিয়ে দিচ্ছি। হ্যাঁ 30,000 এখন কি করার, আমার জমিটা কিনতে হবে, টাকা পয়সা সব, আরো গরু খেয়ে দিলি গরু খয়নের খরচ। দেখ তুই কেমন কি করতে পারিস, ব্যাস যদি তোর কাছে ভালো লাগে তুই ব্যাস। ব্যাস কোথাও আমাদের ব্যাস নিয়ে যাক। তো ঠিক আছে, তো তুই যেমন বললি একটু না না গো বাপু, আমার ও তো রাজি হয় না। না তো আমার অমনি রাজি হচ্ছে না। ওই হয় মানে একদম তো আর পানির দরকার কিনা যায় না। না বাপু, তুমি যে দাম কইলে আমি তার অর্ধেক বলেছি, পরে তোমার কথাই আমি রাখলাম, এর বেশি আর আমি পারবো না। ওই হয় বাপু, আমি ওই দামই পারি। কিন্তু আমার সাথে আইসো না। তো আমি হচ্ছে ওই গরু হচ্ছে, হ্যাঁ ওই 40,000 টাকা দিলাম আমি, গোলবনে গৃহস্থ 30,000-এ বেচে দিলাম। তুমি কোনো সময় বিক্রির উপরে যাবে না, তোমার সাথে আমি 40,000 টাকা বেচেছি, এই কথা তুমি ফাঁকায় দেবো। বাপু তুমি আবার 10,000 বাড়াইলে। যাই হোক, গরু আমারও একটা কিনা লাগবে। তোমার এই কথা আমার সঙ্গে আমি গৃহস্থের কাজ বলবো না, গৃহস্থের কাজ পারবো না। তুমি দেখো লাগবে হয় না, তাহলে কিন্তু কিন্তু বুঝে কিন্তু হ্যাঁ আমি বুঝাই করছি, হ্যাঁ আমি বুঝাই করছি। আমাদের মান সম্মানটা থাকে। আচ্ছা বাবু, তোমার মান সম্মান বুঝতেছো তো, ওই যে এত সময় তোমার পিছনে আমি আসি, এই যে ওই ব্যয়টা দিকটা যদি না হয়, না ঠিক আছে, তোমার তো একটু তোমার কাছে তো আর আমি পাতি পারবো না, আমার ভাইয়ের কাছে 200 নিতে হবে, তাছাড়া তো আর তা ঠিক। বুঝতেছো। তো চলো যাই, গরুটা তোমার দিয়ে দিই। চলো তোমার ভাইয়ের সাথে কথা বলি, দেখো দেখো তোমার ভাই কি কয়। তে ভাই কি হইলো, গরু বেচা হয়েছে? কথার উপরে কিন্তু আমি বেচে দিলাম, ঠিক আছে? তুই খুশি টুশি হলি তো? না, তুই যাক মনে করিস, আমি তো আর কিছু করি না। তুই তাহলে টাকা পয়সা কি নিয়ে আইছেন? বাবু টাকা পয়সা তো আনেনি, গরু তো আমি কিনলাম। টাকা ওই এক কাজ করো, এই যে 100 টাকাটা রাখো, এটি মনে করো আপাতত বায়না হিসাবে রেখে দাও, আর আমি কাইলো কা করছো এসে গরুটা নিয়ে যাবো। নগদ টাকা ছাড়া কিন্তু তখন আমরা গরু দিতে পারবো না। না সমস্যা নেই, আমি নগদ টাকায় তোমার হাতে দিয়ে যাবো না, তুমি তোমার ভাইয়ের সাথে বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, বলি নে তোর গরু খালি বেচে দিলাম, একটু দোয়া টোয়া করে দিই যাতে হচ্ছে ব্যাপারী 2-4 পয়সা হয়। গরু তো আপনি দিয়ে দিলাম, ওই গরুটা একটু বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করতে। আবার আমি বাড়িতে নিয়ে যাবো বাবু, তোমার এই যে গরু গো এই 12 কেজি গরু আস্তে নিয়ে আইসো, বাড়িতে নিয়ে আইসো, আমার গোয়ালে বাইকে। কি গরু কিনলাম? আরে চাষা কি গরু কিনলে? আশিক, এই গরু তো দেখতে শান্তি ছবি না রে। তুমি কি গরু কিনলে? আগে তো জানলে দিব না এই গরু কিনতাম। তাই কেউ দেখ বাদ বাদ দিকে। হ্যাঁ যাই হোক, এ বাপ কি গরু রে? এই ধর থাম থাম, কি গরু? এই গরু এরকম বেজে তো ঠিক যায়। হ্যাঁ চলো চলো। এ মাইরি মাইরি দেবে ছিল গরু আমার। রে বাবা রে, ভাই গরু, এই গরু বাড়ি নিয়ে যাবেন কি করে? আমার ওই যে ক্যাবনা কি রেডি, আমি তো ভুলেই দিলাম যে আপনার হাতে দিয়ে দেবো না, আপনি আপনার ভাইয়ের হাতে বুঝে দেবেন। তা আমি দেখি ওই যে এক্সট্রা করলাম, ওইটা তো আপনার দামেই তো হইলো, সেই দামটা তো আপনারই রইলো। আর সেটি তো তুমি যদি বাপু আবার যদি একশো গৃহস্থরা তো ওই টাকা সবই দিয়ে দাও, তাহলে তো হবে না, আমারটা তো আমি পাবো না বাবু, তোমারটা তোমার হাতে দেবো না, আর তুমি বাদ বাকি গৃহস্থটা গৃহস্থ দিয়ে দেন। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে ওইটাই ভাগ্য কথা।
ওই টাকা পয়সা নিয়ে মনে তুই টেনশন না, করিস টাকা না, পয়সা নিয়ে আমি টাকা তো- ভাইরা আমার হাতে দিয়ে দিবে নি, ঠিক যাই আছে? হোক, কিছুদিনের ভিতরে দিতে পারি ওই জমিটা রাখা না লাগবে বাবু তো। টেনশন করেন না, আমরা যেদিন গরু নিয়ে যাবো সেদিনই টাকা তোমার ভাই কাছে তাহলে আচ্ছা, আচ্ছা, যাও ভাইরা তোমরা। বিদায় দিয়ে দে। আচ্ছা, ভাই আমরা যাও। গেলাম। আচ্ছা যাও। চলো অবশেষে তো এই বাড়িতে আমরা গরু কিনতে পারছি, এই যে আমার জন্য বিশাল ভাই চলো, আমরা একটি মতন খাওয়া খাওয়া দিই। আমরা এটা দেখাবো।